বিষয়ের প্রতি সর্বশেষ দৃষ্টি আকর্ষণ হজের ব্যাপারে আমার মনে পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা ফামান আওয়া ফিহা মুহদাসান আও মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিন আদলান ওয়ালা সারফা। অনেক হাজী সাহেবরা মক্কা মদিনায় আছেন, তাদের জন্য আমাদের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনা পবিত্র, যাকে আমি পবিত্র করলাম, পবিত্র শহর, হারাম শহর, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যদি এই মদিনার ভিতরে কেউ সুন্নতের ব্যতিক্রম কোনো কাজ উদ্ভাবন করে অথবা কোনো সুন্নতের ব্যতিক্রম উদ্ভাবনকারীকে প্রশ্রয় দেয়, তাহলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মানব জাতির লানত। আল্লাহ তার থেকে কোনো নফল বা ফরজ ইবাদত কবুল করবেন না, কোনোটাই না, কোনোটা। এটা বুখারী মুসলিম অন্যান্য কিতাবের হাদিস, খুব ভয়ঙ্কর। আমরা সওয়াব কামাই করতে হজে যাচ্ছি, বিশেষ করে মদিনায় যেখানে রাসূল শুয়ে রয়েছেন, সেখানে তার সুন্নতের ব্যতিক্রম যেন কাজ না হয়। মসজিদে নববী জিয়ারতে, ওহদ জিয়ারতে, কোবা জিয়ারতে প্রতিটি কাজ যেন সুন্নতের ভিতরে হয়। সুন্নতের ব্যতিক্রম, আবেগে কিছু করা বা কারোর মুখে শুনে কিছু করা, এটা করতে গেলে আমরা সওয়াবের বদলে অভিশাপ অর্জন করব। এদিকে আমাদের সকল হাজী ভাইদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের ভিতরে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।